তাহলে 2025-এর কুরবানি ঈদে কিন্তু তাণ্ডবই আসছে। মানে আজকে যমুনা টিভির তরফ থেকে একটি ছোট্ট ইন্টারভিউ সেশন রাইহান রাফি ভাইয়ার, সেখানে কিন্তু আমরা পরিষ্কার তাকে বলতে শুনতে পাচ্ছি যে 2025-এর কুরবানি ঈদে তিনি তাণ্ডব নিয়ে আসবেন, যেটা তুফানের চাইতেও বড়ভাবে নির্মাণ হতে যাচ্ছে। তুফান 2 এর আগে তিনি তাণ্ডব নিয়ে আসতে চাইছেন। তো এই বিষয়টা কিন্তু একটি ইন্টারভিউর মারফত আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছিল। আমরা সবাই চিনি আমাদের পরম শ্রদ্ধেয় স্বপন চৌধুরী, তিনি একটি কন্টেন্ট তৈরি করেছিলেন এবং তার কাছে যে আপডেট আছে আমি ডেফিনেটলি অবশ্যই বিশ্বাস করব, কেননা তিনি অনেক সিনিয়র একজন মানুষ। তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি যেভাবে বলেছিলেন যে শের সিনেমাটাতে শাকিব ভাইয়া সাইনিং করে ফেলেছেন, তাণ্ডবের এখনও সাইনিং হয়নি, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো তিনি বলছিলেন, তো সেটার পরিপ্রেক্ষিতে আমি আজকে দুপুরবেলার দিকে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। কিন্তু স্বয়ং ডিরেক্টর যখন বলছেন যে কুরবানি ঈদে তাণ্ডব নিয়ে তিনি আসছেন, তাহলে আমার মনে হয় যে আশা কিন্তু ডেফিনেটলি আমরা রাখতে পারি যে 2025-এর কুরবানি ঈদে তাণ্ডব আসছে। ব্যক্তিগতভাবে আমি সত্যিই চাই যে কুরবানি ঈদে তাণ্ডবই আসুক, কেননা রিসেন্টলি দরদ রিলিজ হয়েছে, একই পরিচালকের সাথে এত ঘন ঘন পরপর দুটো কাজ, এবং সেটা যদি আমরা দেখি 2025-এর কুরবানি ঈদে শের চলে এলো, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে মাত্র অল্প কয়েক মাসের গ্যাপের মধ্যে একই পরিচালকের সঙ্গে শাকিব ভাইয়া দুটো কাজ করে ফেলবেন। তো আমার মনে হয় যে দর্শক মহলেও এটা বেশি চাহিদা যে আফটার তুফান রাইহান রাফির সঙ্গে আবার একবার শাকিব ভাইয়ার একটা প্রজেক্ট হোক, আর সেটা চাওয়াটা এই যে দর্শক যে চাইবে সেটা খুব খুব সিম্পল বিষয়, কেননা তুফান বক্স অফিসে রেকর্ড জেনারেট করেছিল এবং রাইহান রাফি যে ধরনের ডিরেক্টর, তিনি প্রচণ্ড গুছিয়ে কাজ করেন, এটা নিয়ে তো কোনো ডাউটই নেই। তো তিনি অলরেডি তাণ্ডবের প্রি প্রোডাকশন শুরু করে দিয়েছেন। আমার কাছে এরকম খবর আছে যে তাণ্ডবের গল্প শাকিব ভাইয়া শুনে ফেলেছেন, এক প্রস্থ মিটিংও তাদের হয়ে গেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে বরবাদের পরে শাকিব ভাইয়ার তাণ্ডব শুরু করার কথা, এরকম খবরও আমার কাছে এসেছিল। এখন একদম আভ্যন্তরীণ বিষয়পত্র কী চলছে সেটা তো আমাদের পক্ষে জানা পসিবল না, মানে এত সোর্স তো আমার কাছে নেই যে প্রতিদিন শাকিব ভাইয়া কোন প্রডিউসারের সাথে মিটিং করছেন, কোন দিকে ধারাবাহিকতা এগোচ্ছে, এত ডিটেলস আমি জানি না। আমার কাছে যতটুকু যা আপডেট থাকে সেটাই তোমাদের জানাবার চেষ্টা করি। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি তাণ্ডব কুরবানি 2025-এ চলে আসে, তাহলে আবারও তুফানের মতন একটা রেকর্ড জেনারেট করবে, আর আমরা আশা রাখতে পারি যে তুফানের চাইতেও বড় কিছু ব্লাস্ট ঘটাবে তাণ্ডব। কিন্তু আপাতত কিন্তু আমরা সকলে অপেক্ষায় বরবাদের ফার্স্ট লুকের, কেননা বরবাদ আগে রিলিজ, সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা এখন বরবাদ নিয়ে মেতে থাকবো। আর আমি যেটা জানতে পারলাম, যদি 2025-এর কুরবানি ঈদে সত্যিই তাণ্ডব আসে, তাহলে টিমের তরফ থেকে খুব তাড়াতাড়ি একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে একটি প্রেস মিটের মারফত, ঠিক যেমন তুফানের একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো সেরকমই একটা অ্যানাউন্সমেন্ট নাকি আসার কথা খুব তাড়াতাড়ি, মানে হতেও পারে সেটা 12-15 দিনের মধ্যেই চলে এলো। এবার দেখা যাক কি হয়, সবটাই দেখা যাকের জায়গায় আছে। চলো শেষ করলাম ভিডিওটা। এরকমটা যদি হয় যে রোজার ঈদে বরবাদ আর কুরবানি ঈদে তাণ্ডব, ভাই আমি বিশাল খুশি হব। আমি সত্যি মন থেকে চাইছি যে তাণ্ডবটা আসুক কুরবানি ঈদে, সে নেক্সট ইয়ার আসুক, আমি এটা চাই। এবার দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, টাটা।